আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলার ডাল দিয়ে গরুর মাংসের রেসিপি। কম মশলা ব্যবহার করে আমি ছোলার ডালটা রান্না করেছি আজকে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। একদম কম মশলা দিয়ে, আর খেতেও কিন্তু দারুণ লাগবে। একদম বেশি মশলা না দিয়ে এইভাবে কম মশলা দিয়ে রান্না করে দেখবেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। প্রথমে আমি প্রেসার কুকার ব্যবহার করছি, অর্থাৎ প্রেসার কুকারেই পুরো রান্নাটা করব। তার জন্য তেল দিয়ে দিলাম। তেলটা দেখুন পুরো অল্প পরিমাণে আছে, আর এখানে ছোলা ডালটা কিন্তু 1 কেজির মতনই আছে, মানে 200-300 কম হবে হয়তো, 300 কম 1 কেজির মতন। আর এখানে পেঁয়াজ আর তেজপাতা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন আমার ভাজা হয়ে গেছে। আমি এবার এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন আর জিরে একসঙ্গে বাটা আমার আছে, পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। আঁচটা কিন্তু কমিয়ে, টমেটোটা দিয়ে দিলাম একটা। আঁচটা কমিয়ে টমেটোটাকে পুরো নরম করে নিতে হবে, পানি দেওয়া যাবে না। পানি দিলে কিন্তু বেশি পানি ব্যবহার করা যাবে না, একদম অল্প আঁচের এটাকে কষিয়ে নিতে হবে। টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি মশলা, লবণ স্বাদ অনুসারে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো পরিমাণ মতন দিয়ে ভালো করে পানি দিয়ে এবার এই পানিটা দিয়ে কষিয়ে নেব, আঁচটা অল্প করে। আঁচ অল্প করে যত সুন্দর করে কষাবেন সময় নিয়ে, রান্না কিন্তু টেস্ট ভালো হয় বেশি কোনো মশলা ছাড়াই। এইভাবে কিছু পদ্ধতি অবলম্বন করেই কিন্তু রান্না কিন্তু ভালো হয়। যতই মশলা ব্যবহার করুন না কেন, রান্নার কাছেই গোড়া। এইভাবে কম মশলা দিয়ে রান্না করে দেখবেন, একটু ধৈর্য ধরে রান্না করতে হবে। এবার দিয়ে দিচ্ছি, দেখুন আমার তেল ছিটা আছে মশলা দিয়ে। এবার ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। ছোলার ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 5-6 ঘন্টার মতন। এবার ভালো করে কষিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি, দেখুন গরুর মাংস আমি এইভাবে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আঁচটা মিডিয়াম থেকে লো রেখে কষাবেন। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে পাশে থাকবেন, লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। দেখুন এখানে আমার খানিকটা কষিয়ে নিয়েছিলাম, 3-4 মিনিটের মতো কষানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। অল্প একটুখানি পানি দিয়ে দিচ্ছি, দিয়ে এই পানিটা দিয়েই কষিয়ে নেব, যেহেতু নিচে লেগে যাচ্ছে আমার। এটা কড়াতে হলে সুবিধা হয় নাড়াচাড়া করতে, প্রেসার কুকারের মধ্যে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু একটু আঁচটা কমিয়ে এইভাবে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আমার কষানো হয়ে গেছে। তারপর আমি এখানে গরম পানি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সেদ্ধর জন্য বসিয়ে দিচ্ছি। আমি এখানে 3-4টে সিটির পরে ফিরে আসছি। দেখুন 4টের সিটির পরে আমি এসেছি, পুরো একদম সেদ্ধ হয়ে গেছে পারফেক্টলি। সব গরুর মাংসটাও হয়ে গেছে, আর ছোলার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। উপর দিয়ে আমি ধনিয়া পাতা আর হচ্ছে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, কেনা গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে। আমার কিন্তু ঝোলটা অনেকটাই কমে গেছে। এবার আমি দিয়ে দেবো আবারও গরম পানি ফুটিয়ে আর একটু দিয়ে দেবো। ঝোলটা এতটা কম হলে, ঠান্ডা হলে কিন্তু আরও বসে যাবে। দিয়ে আমি আর একটু খানিকটা পানি দিয়ে আমি এমনি ঢাকনা দিয়েই 10 মিনিটের মতো, 10 নয় 5 মিনিটের মতন ফুটিয়ে দিলেই কিন্তু আমার রান্না হয়ে যাবে। দেখুন কত সুন্দর কালার আসছে, একদম বেশি ঝাল নয় আর তেলও কম দিয়ে রান্না করেছি। বাচ্চারা কিন্তু বেশি পছন্দ করবে, এইভাবে রান্না করে দেবেন। রাতের জন্য কিন্তু এই ছোলার ডালের এই রেসিপিটা কিন্তু পারফেক্টলি একদম কম মশলা দিয়ে রান্না করলে, রুটি হোক পরোটা যাই খাক না কেন, তাতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন একটা বাটি আমি তৈরি করে নিয়েছি, কত সুন্দর কালার হয়েছে, একদম বেশি তেল মশলা ছাড়াই রান্না করেছি। আমি এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।